আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা অবস্থান করছি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পয়েন্টে। যা বলেছিলাম যে আজকে নীলফামারী ৩ জলঢাকা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মৌলানা ওবায়দুল্লাহ সালাফের সমর্থনে, দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশেষ মোটরসাইকেল র্যালি, মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা যেটা জানতে পেরেছি, যে তথ্য পেয়েছি, যে দিস ইজ গোয়িং টু বি দ্য গ্রেটেস্ট মোটরসাইকেল শোডাউন অ্যাট জলঢাকায় নীলফামারী। এটা নীলফামারী জেলার জলঢাকায় এবং সম্ভবত পুরো নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি শোডাউন, বৃহত্তম একটি ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যা শুনেছি, প্রায় হাজারের কাছাকাছি মোটরসাইকেল, প্রায় হাজারখানিক মোটরসাইকেল, মোটর বাইক এই র্যালিতে, এই শোডাউনে অংশগ্রহণ করছে। এবং আমরা যে রোডম্যাপ তাদের কাছ থেকে পেয়েছি, সেই রোডম্যাপ অনুসারে পুরো 11টি ইউনিয়ন, জলঢাকা উপজেলার 11টি ইউনিয়ন পৌরসভা সহ মোট 12টি ইউনিয়নেই এই র্যালিটি প্রদক্ষিণ করবে। এবং জলঢাকা ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে এই র্যালিটি এখন মেইন রোড হয়ে, ডালিয়া রোড হয়ে, এই রংপুর ডালিয়া, জলঢাকা ডালিয়া মহাসড়ক দিয়ে গোলমুন্ডার দিকে এগিয়ে আসছে। আমরা আপনাদেরকে এই মোটরসাইকেল র্যালির এই শোডাউনের সাথে পুরোটা অংশ দেখানোর চেষ্টা করব আমাদের আজকের এই লাইভ থেকে, এখনকার এই লাইভ থেকে। আমরা এখন গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পার ব্রিজ থেকে আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। এবং আমরা আশা করছি যে 2-1 মিনিটের মধ্যেই আমরা এই র্যালিটির মুখোমুখি হব এবং আমরা দেখানোর চেষ্টা করব পুরো র্যালিটি পাস করবার জন্য কতক্ষণ সময় লাগতে পারে। এবং আমরা যা জেনেছি তা হচ্ছে, এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলার সংগ্রামী আমির জনাব মুখলিসুর রহমান মাস্টার, রয়েছেন উপজেলার নায়েবে আমির জনাব আলহাজ কামারুজ্জামান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসান, উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম, এবং স্বাভাবিকভাবেই এই র্যালির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার সম্মানিত শুরা সদস্য, নীলফামারী ৩ জলঢাকা আসনের জামাত মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী জনাব মৌলানা ওবায়দুল্লাহ সালাফি। এবং এই র্যালিতে আরো অংশগ্রহণ করছেন, বিশেষভাবে অংশগ্রহণ করছেন নীলফামারী জেলা জামাতের কমল পরিষদের অন্যতম সদস্য, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব প্রভাষক মনিরুজ্জামান জুয়েল সহ জামাতের উপজেলার নেতৃবৃন্দ তো রয়েছেনই, থাকছেন এই সাথে। এবং বিভিন্ন ইউনিয়নের, জলঢাকা উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই এই র্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে, এই র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে জামাতের নেতাকর্মীবৃন্দ, জামাতের যারা নির্বাচনী কর্মী, তারা উজ্জীবিত হবে, উদ্বেলিত হবে। এটা তাদেরকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করে তুলবে। এবং এই উপজেলার দাঁড়িপাল্লার যারা ভোটার, এই উপজেলার জামাতের যারা ভোটার, মৌলানা ওবায়দুল্লাহ সালাফির যারা ভক্ত, স্বাভাবিকভাবেই আজকের এই র্যালি, আজকের এই মোটরসাইকেল শোডাউন তাদেরকে আরো উদ্বেলিত করবে, তাদেরকে কাজের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করে তুলবে আমরা মনে করি। এবং এটি যে ভোটের মাঠে, এই জলঢাকা উপজেলার নীলফামারী ৩ জলঢাকা আসনের ভোটের মাঠে, ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব সৃষ্টি করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা যা বলছিলাম, যে নির্বাচনী মাঠে স্বাভাবিকভাবেই এই আসনের পরিসংখ্যান যদি আমরা খেয়াল করি, যে 1991 সাল থেকে শুরু করে তার আগেও 1986 সালে এই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী জনাব জবানউদ্দিন আহমেদ, তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এবং পরবর্তীতে দেখা গেছে যে 1991 সালে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় দেশে, সে সময় 1996 সালে, 2001 সালে
এই 1996 সালে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী জনাব আলহাজ মরহুম মিজানুর রহমান চৌধুরী এখানে জামাত ইসলামের প্রার্থী হিসেবে মনোনীত হন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে। 2001 সালের নির্বাচনেও এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আলহাজ মিজানুর রহমান চৌধুরী পুনরায় নির্বাচিত হন। তো ভোটের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ জামাত ইসলামের জন্য নীলফামারী 3 জলঢাকার এই আসনটি নিঃসন্দেহে একটি উর্বর এলাকা, নিঃসন্দেহে তাদের জন্য খুবই সম্ভাবনাময়, খুবই আশা জাগানিয়া একটি আসন। এবং আমরা যদি বিএনপির ভোটের পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে 1991 সালে এই আসনে, জলঢাকা আসনে, বিএনপির যিনি প্রার্থী ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই জনাব মুমিনুর রহমান চৌধুরী, তিনি এই আসন থেকে নির্বাচন করে সেইবার মাত্র 5,500 ভোট পেয়েছিলেন এবং 5,500 ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছিলেন। এরপরে পরবর্তীতে 1996 সালে বিএনপির আরেকজন প্রার্থী জনাব মরহুম আনোয়ারুল কবির চৌধুরী, তিনি নির্বাচন করে এই আসন থেকে 8,772 ভোট পেয়েছিলেন। এবং এই পরিসংখ্যান বলে দিচ্ছে যে এই আসনে বিএনপির অবস্থান কোনো সময় তেমন শক্ত ছিল না, মজবুত ছিল না। অন্ততপক্ষে ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবার মতো জাতীয় রাজনীতিতে স্থানীয় নির্বাচনের বিষয়টি অবশ্য আলাদা। যেমন পৌর নির্বাচনে এখানে আনোয়ারুল কবির চৌধুরী তিনি নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে বর্তমান বিএনপি নেতা, তরুণ নেতৃত্ব হামিদ ফয়সাল কমের চৌধুরী, তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেটা স্থানীয় নির্বাচনের বিষয়। স্থানীয় নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে আসলে এক পাল্লায় মাপবার তেমন কোনো সুযোগ নেই, কারণ আমরা বরাবরই দেখেছি যে স্থানীয় নির্বাচনে স্থানীয় কিছু প্রভাবক কাজ করে, আঞ্চলিকতা কাজ করে, ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তির বৈশিষ্ট্য, ব্যক্তির প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা, এসব কিছু মিলিয়েই স্থানীয় নির্বাচনের সমীকরণটা নির্ধারিত হয়। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল, প্রতীক এবং সেই সাথে ব্যক্তির প্রভাব সেটিও বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই দিক থেকে বাংলাদেশ জামাতি ইসলামী তথা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এ পর্যন্ত একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, একটা সুবিধাজনক অবস্থান তিনি পাচ্ছেন কিংবা ভবিষ্যতে ভোটের রাজনীতিতে পাবেন, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর যে মোটরসাইকেল র্যালি, যে মোটরসাইকেল শোডাউনটি আমরা অল্পক্ষণের মধ্যেই মুখোমুখি হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের এই শোডাউনটি চলে এসছে আমাদের কাছাকাছি এবং এটি নিঃসন্দেহে জলঢাকার তথা এটি নিঃসন্দেহে নীলফামারী জেলার তথা জলঢাকার একটি বৃহত্তম, একটি বড় শোডাউনে পরিণত হবে বলেই আমরা আশা করছি। এবং আমাদের মনে হচ্ছে জলঢাকার মানুষ এর আগে এত বড় একটি শোডাউন, এত বড় একটি র্যালি এর আগে দেখেছে বলে আমাদের মনে হয় না। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মোটরসাইকেলের এই শোডাউনটি। জি 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 পাস করছে প্রায় শত শত মোটরসাইকেল, হাজার, প্রায় আমরা যা বলেছিলাম যে হাজারের বেশি মোটরসাইকেল, সহস্রাধিক মোটরসাইকেল এই আসনে প্রায় পুরো সবগুলো ইউনিয়ন প্রদক্ষিণ করবে। প্রিয় দর্শক, আস্তে আস্তে একটু পিছাই গিয়ে গাড়িটার উপর থেকে এই পাশেও দেখা, ওপাশ থেকে আরে আপনি পাস করেন, গাড়িটা দাঁড়াইছেন কেন? এই পাশটাও একটু
পরে গণি নেবেন লাইভ দেখে দেখে। আমরা যদি এখনই দাঁড় করানোর সুযোগ পাচ্ছি না, তারপরও আমরা একজন এখানে যারা অংশগ্রহণ করছে তাদের একজনের সাথে আমরা কথা বলছি। আপনি কোন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছেন? আমি কাঠালি ইউনিয়ন থেকে অংশগ্রহণ করেছি। কাঠালী ইউনিয়ন থেকে অংশগ্রহণ করেছেন। আপনার ইউনিয়ন থেকে মোট কত মোটরসাইকেল অংশগ্রহণ করছে? আমাদের ইউনিয়ন থেকে মোট 154টি গাড়ি অংশগ্রহণ করেছে। 154টি গাড়ি। একটা প্রশ্ন করি, আপনাদের এই মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করবার জন্য যারা মোটরসাইকেল মানে মোটর বাইক হোল্ডার যারা, তাদের কি কোনো তেল কিংবা ফুয়েলিং মানে তেল কিনে দিতে হয়েছে কিংবা কোনো খরচ দিতে হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো জনশক্তিকেই আমরা কোনো তেল দেইনি এবং কোনো ধরনের টাকা পয়সা দেইনি। তারা নিজের থেকেই আমাদের এই শোডাউনে অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে যেটা আমাদের কাছে আশ্চর্যের বিষয়, আমরা যত সংখ্যা চেয়েছি তার চেয়ে বেশি সংখ্যা এখানে উপস্থিত হয়েছে। আরও একটি বড় বিষয়, যে আজকের এই মোটরসাইকেলের উপস্থিতি জানান দিচ্ছে যে দাঁড়িপাল্লা মার্কার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই মোটরসাইকেল শোডাউনটি প্রমাণ করে আগামী দিনে যে গণজোয়ার এই জলঢাকায় সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে নিঃসন্দেহে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ জি, অনেক ধন্যবাদ। ওই পাশে যাই, ওই পাশ থেকে। আমরা আপনাদেরকে তখন থেকেই দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মোটরসাইকেল র্যালির প্রায় এখন পর্যন্ত আমরা এই মোটরসাইকেল র্যালির শেষ মাথা দেখতে পাচ্ছি না, এটির চলতেই আছে। ঠিক কত মোটরসাইকেল হবে এই র্যালিতে অংশগ্রহণ করছে আমরা ধারণা করছি যে আমাদের যে ধারণা, আমরা ধারণা করছি যে আমরা যা মনে করেছিলাম যে প্রায় 1000 খানিক মোটরসাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করছে। তো আমাদের মনে হচ্ছে যে সংখ্যা দেখে এবং যে আমরা যে উচ্ছল এবং উত্তেজিত যে কর্মীবৃন্দ, যে উৎসাহিত উদ্বেলিত যে নেতা কর্মীদের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ দেখে আমাদের মনে হচ্ছে যে সংখ্যাটা মনে হচ্ছে সহস্রাধিক,
হাজার খানিকের বেশি। আমরা এক ইউনিয়নের একজন নেতার সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র তার ইউনিয়ন থেকেই 154টি মোটরসাইকেল অংশগ্রহণ করেছে। এটা যদি প্রতিটি ইউনিয়ন থেকে হয়ে থাকে 154 জন, 150 জন, তাহলে তো নিঃসন্দেহে এই সংখ্যাটি 1000 পার হয়ে 1200 কিংবা তারও বেশি সংখ্যায় হয়ে যাবার কথা। এবং নেতাকর্মীরা এই স্লোগান দিতে দিতে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা চিৎকার করে স্লোগান দিতে দিতেই প্রকম্পিত করছে, রাজপথ কাঁপিয়ে দিচ্ছে। এবং আমরা ধারণা করছি যে এলাকাটিতে তারা এই মুহূর্তে ঢুকছেন, সেই এলাকাটি রাউন্ড দেবার প্রথম মাথাটি যেখানে যাবে, সেখান থেকে ফিরবার পথে দেখা যাবে যে এই পুরো সারি মোটরসাইকেলের এই পুরো সারি পুরো ইউনিয়নে ঢুকতেই পারবে বলে মনে হচ্ছে না। মাথা যদি আবার ফিরে আসে তাহলে পেছনের অংশ সম্ভবত আবার এই আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় থেকে যাবে। এবং দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা খুবই উত্তেজিত এবং তারা খুবই উৎসাহিত, উচ্ছল প্রাণবন্ত ভাবে তারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন। আমরা একটু পাস করার চেষ্টা করছি এই অংশটি, আমরা পাস করার চেষ্টা করছি। আমরা দেখছি যে না, এই সারির কোনো শেষ নেই। আমরা এখন পর্যন্ত এই র্যালির শেষ মাথা দেখতে পাচ্ছি না, চলছেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মোটরসাইকেলের সারি চলছেই এবং এই সারির কোনো শেষ নেই। জি, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে, নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত করে যাচ্ছে। এবং তারা অনেকেই দাঁড়িপাল্লা প্রতীক সাথে নিয়েছে, মোটরসাইকেল সাথে নিয়েছে, মোটরসাইকেল তো আছেই, প্রতীক সাথে নিয়ে তারা এই র্যালিতে অংশগ্রহণ করছে। এবং নেতাকর্মীদের যে উৎসাহ, নেতাকর্মীদের যে উত্তেজনা, সেটা নিঃসন্দেহে দেখবার মতো অনেক দর্শনীয়। আপনি কোন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছেন? আমি জলঢাকা থানা গোলনা ইউনিয়ন থেকে এসেছি। হ্যাঁ, আমরা অনেকেই স্বইচ্ছায় আমাদের নিজ খরচে মোটরসাইকেলে তেল খরচ করি, নিজে সকালে না খাওয়া অবস্থায় আমরা এখন পর্যন্ত ঘুরতেছি। ইনশাআল্লাহ যদি জামাতের পক্ষে থেকে সারাদিন সারাক্ষণ না খেয়েও যদি ঘুরতে হয়, আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ থাকবো যতক্ষণ না বিজয়ী হই বিপুল ভোটে, ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা একজন কর্মীর অনুভূতি জানলাম যে তারা কোনো খরচ ছাড়াই একদম না খেয়ে চলে এসছেন। আপনি কোন ইউনিয়ন থেকে এসছেন? আমরা আসছি কাঁঠাল ইউনিয়ন থেকে। কাঁঠাল ইউনিয়ন থেকে আপনারা কতজন অংশগ্রহণ করছেন এরকম বলতে পারবেন? আমাদের সঠিক কোনো সংখ্যা নাই, আমরা মানে বেহিসাব লোক আমরা এখানে মানে নেতাকর্মীদের যাদেরই মোটরসাইকেল আছে তারাই চলে এসছে, সবাই চলে এসছে। এবং আমি আজকে এই গণজোয়ার দেখে আমার যেটা অনুভূতি হচ্ছে যে এই গণজোয়ার কোনো ব্যক্তিগত না। আমি মনে করি যে এই গণজোয়ার ভালো মানে এই গণজোয়ার হলো ইসলামের। ইনশাআল্লাহ সবাই ইসলামকে ভালোবেসে ইসলামকে বিজয়ী করার জন্য সবাই নিজের অর্থ খরচ করে জান মাল দিয়ে তারা এই দাঁড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ কাজ করতেছে। এই জোয়ারকে কেউ করে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আরেকজনের সাথে কথা বলি, আপনি কোন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছেন? আমি পৌরসভা 8 নং ওয়ার্ড থেকে অংশগ্রহণ করছি। পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, পৌরসভা জলঢাকা পৌরসভা থেকে কতগুলো মোটরসাইকেল অংশগ্রহণ করছে বলে আপনার মনে হয়? আমরা জলঢাকা পৌরসভা 8 নং ওয়ার্ড থেকে 200 মোটরসাইকেল আছে ইনশাআল্লাহ। একটি ওয়ার্ড থেকে 200। আল্লাহু আকবার। এখনো মোটরসাইকেল জলঢাকাতে আছে, আমরা গুলমুন্ডা ঘাটের পর এখনো মোটরসাইকেল বাইরে হইতে আছে। আপনারা তো গোলমুন্ডা ইউনিয়ন পুরোটা প্রদক্ষিণে করতে পারবেন না, মোটরসাইকেলের শেষ মাথা তো পৌঁছবে না। আমরা গুলমুন্ডা ঘুরতে মোটরসাইকেল জলঢাকাতে এখনো আছে, অনেকে পাবে না। জি, এই যে অভূতপূর্ব একটি দৃশ্য, অবিস্মরণীয় একটি দৃশ্য। আমরা এটা আমি যা বলেছিলাম দ্য গ্রেটেস্ট শো অ্যাট জলঢাকা ইন নীলফামারী, এটা নীলফামারীর জলঢাকার সবচেয়ে বৃহত্তম একটি শো, বৃহত্তম একটি প্রদর্শনীতে পরিণত হয়েছে নিঃসন্দেহে। এবং এই যে উত্তেজিত, উৎসাহিত, উদ্বেলিত নেতাকর্মী, তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কোন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছেন? বালাগ্রাম ইউনিয়ন থেকে। বালাগ্রাম ইউনিয়ন থেকে। আচ্ছা, বালাগ্রাম ইউনিয়ন থেকে কত মোটরসাইকেল অংশগ্রহণ করছে বলে ধারণা আপনার? 250 মতো। একটা ইউনিয়ন থেকে 250। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে একটা ইউনিয়ন থেকে 250 মোটরসাইকেল অংশগ্রহণ করেছে। এভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা যা বলেছিলাম যে 1000 মোটরসাইকেল হবার কথা, কিন্তু এখন অবস্থা থেকে মনে হচ্ছে 1500-এর বেশি মোটরসাইকেল এই শোয়ে অংশগ্রহণ করছে, এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্লিজ যেতে থাকেন।
ইনশাআল্লাহ। আমরা নেতাকর্মীদের এই যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের এই যে উত্তেজনা, সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এদিকে ভাই ভাই হ্যাঁ, কোথায় যাব? ঈদগাহ মাঠে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সম্ভবত শেষ মাথা পর্যন্ত দেখাতে পারছি না, শুধু এটুকু বলছি সহস্রাধিক মোটরসাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করছে এবং এই র্যালিটি গোটা জলঢাকা উপজেলায় একটি ব্যাপক প্রভাব সৃষ্টি করবে নিঃসন্দেহে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনের ক্ষেত্রে। মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে একটি ব্যাপক প্রভাবক ভূমিকা পালন করবে বলে আমাদের মনে হচ্ছে। আমরা এর পরবর্তী কোন স্পট থেকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাকিম বদিউজ্জামান বুলেটের ক্যামেরায় মাহমুদ আল হাসান, তিস্তা নিউজ, জলঢাকা, নীলফামারী থেকে।